হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা পিসি নিয়ে মেইনলি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পড়তে যাচ্ছ। ঠিক আছে, চলো একবার দেখে নিই যে বিসি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। দেখতেই পাচ্ছ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ঠিক আছে, এখানে প্রোগ্রাম লেখা রয়েছে বিসিএ অনার্স, এবং বিসিএ কোর্সের মধ্যে এখানে দেখতে পাচ্ছ ডিউরেশন থ্রি ইয়ার্স লেখা রয়েছে। এবার অনেকে বলবে আচ্ছা দাদা 3 ইয়ার্স কেন? নিউ এডুকেশন পলিসি অনুসারে এবার তো 3 বছরের ডিগ্রি প্রোগ্রামগুলোকে 4 বছরে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা 4 বছরে করে দেওয়া হয়েছে, কারণ এখনো সাইটগুলোকে আপডেট করা হয়নি এই বছর অনুসারে। সো যখন আপডেট হয়ে যাবে তখন এটাকে 4 বছরে করে দেওয়া হবে। আর তাছাড়া তোমরা জানোই যে এবছরের অ্যাডমিশন প্রসেস সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে হতে চলেছে। ঠিক আছে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেমই থাকছে। ঠিক আছে, কিন্তু ফি স্ট্রাকচার, যেটা আমি আগেও অনেক ভিডিওতে বারবার তোমাদের বলেছি, যে ফি স্ট্রাকচার কিন্তু ভ্যারি অবশ্যই করবে, কারণ 4 ইয়ার্স হতে চলেছে। সো 3 ইয়ার্স বর্ধমান ইউনিভার্সিটির যে ফিস ছিল, ঠিক আছে, সেটা অ্যারাউন্ড 90,000, সরি 90,000। ঠিক আছে, 90,000, অ্যারাউন্ড 90,000 ছিল প্রিভিয়াস ইয়ার বর্ধমান ইউনিভার্সিটির বিসিএ প্রোগ্রামের ফিস। টোটাল ফিস, আমি টোটাল ফিসের কথা বলছি। ঠিক আছে, এটা কিন্তু টোটাল ফিসের কথা বলছি। টোটাল ফিস, ঠিক আছে, 90,000। এবার এবছর 4 বছর হয়ে গেছে, তো সেটা 90,000 থেকে 98,000, 1 লাখ হতে পারে বিসিএ প্রোগ্রামের টোটাল ফিস। এবং চলো দেখে নিই এখানে আরেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যে কি লিখে রেখেছে। প্রথমত লিখে রেখেছে ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে। ইন্ডিয়ান ন্যাশনাল মানে দাদা, মানে ভারতীয় সিটিজেন হতেই হবে। কেন এটা লিখে রেখেছে? কারণ বাংলাদেশি সিটিজেন এসে যদি পড়তে চায় তাহলে তাদের এই কোর্স প্রোভাইড করা হবে না। অনেকে হয়তো বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো এবং চাইছো আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় তো ওয়েস্ট বেঙ্গলে গিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পড়তে চাই, তাহলে আমি পড়তে পারবো কিনা। তাহলে তোমার তোমরা এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন অ্যাটলিস্ট নিতে পারবে না, কারণ এখানে ক্লিয়ারলি মেনশন করে রেখেছে ইন্ডিয়ান ন্যাশনাল বা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ঠিক আছে, এবার নেক্সট ক্রাইটেরিয়া যেটা লিখে রেখেছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো বোর্ড থেকে। সেটা সিবিএসই হতে পারে, সেটা স্টেট বোর্ড হতে পারে, বা অন্য কোনো রাজ্যের স্টেট বোর্ড হতে পারে। ঠিক আছে, সেখান থেকে 10 পাস করতে হবে 10+2 সিস্টেমের, মানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 10+2 সিস্টেমের উপরে। ঠিক আছে, এরপরে উচ্চ মাধ্যমিক তো পাস করতেই হবে, তার মধ্যে কি কি সাবজেক্ট নিয়ে পাস করতে হবে সেটাও ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। হয় ম্যাথ নিয়ে পাস করতে হবে, নয় স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক না থাকলে কম্পিউটার সায়েন্সও না থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশন না থাকলেও বিজনেস ইকোনমিক্স, এবং যদি সেটাও না থাকে তাহলে ম্যাথামেটিক্স, যেটা বিইএম, সেটা নিয়ে থাকতে হবে। এবং এই সমস্ত কিছু যদি না থাকে দাদা, তাহলে তাহলে যদি ভোকেশনাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নিয়ে কেউ, মানে সেটা ভোকেশনাল স্টাডিজ করে থাকে, ঠিক আছে, এবং সেখানে যদি ম্যাথ থেকে থাকে, এবং সেই অ্যাডিশনাল সাবজেক্ট যদি ম্যাথ থেকে থাকে এবং সেই সাবজেক্টে সে পাশ করেছে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে, সে এলিজিবল অ্যাপ্লাই করবার জন্য। ঠিক আছে, অলরেডি আমি ফিজ নিয়ে আলোচনা করে ফেলেছি, যেটা 90,000 প্রিভিয়াস ইয়ার ছিল অ্যারাউন্ড 90,000। ঠিক আছে, এবছর সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। সমস্ত ইউনিভার্সিটির ফিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 4 বছরে করে দেওয়া হয়েছে। তোমরা বুঝতেই পারছো, তো ফি স্ট্রাকচার ভ্যারি অবশ্যই করবে। সেটা হয়তো 8,000, 2,000, 3,000, ডিপেন্ড টু কলেজ টু কলেজ। ঠিক আছে, কলেজ গভর্নমেন্ট কলেজ না সেমি গভর্নমেন্ট, ঠিক আছে, সেটার উপরে, তার উপর গ্রান্ট আসছে কিনা, কত গ্রান্ট দেওয়া হচ্ছে, এটার উপরে অনেক কিছুর ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা ভ্যারি করবে। এরপরে এই ছিল, মানে এর উপরে তো আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই বিসিএ ডিপার্টমেন্টে পড়ার জন্য। তো এই ছিল টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যা ছিল এই। ঠিক আছে, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো মিট হলেই তোমরা অ্যাপ্লাই করার জন্য যোগ্য সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে। এবং তারপরে মেরিট স্কোর বের করা হবে, এবং মেরিট স্কোরের বেসিসে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। মেরিট লিস্টের নাম থাকলে তুমি অবশ্যই
বিসি ডিপার্টমেন্টে বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল পুরো ভিডিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিসিএ ডিপার্টমেন্ট এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তার সাথে তার ফি স্ট্রাকচার নিয়ে। আই হোপ তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো ফি স্ট্রাকচার আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। যদি আরো কিছু তোমাদের জানবার থাকবে প্লিজ 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 কমেন্ট করে জানিও। কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রয়েছে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বা বাই, টাটা, টেক কেয়ার।